কিমা, কি মনে হচ্ছে চলবে তো? চলবে মানে একবার দৌড়বে? আপনি তো ম্যাজিক জানেন মশাই। হ্যাঁ, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন। না না ডক্টর লাহিড়ী, ওসব ম্যাজিক ফ্যাজিক কিছুই নয়, সবটাই হচ্ছে সম্পর্ক। আমার এক বন্ধুর ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা, তাকে আমি ফোন করে বললাম, শোন, আমার নিজের পরিবারের কাজ, নাক যেন কাটাস না। আর ভুল তো কিছু বলিনি। এই একদিনের মধ্যে আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, আমার তো মনে হচ্ছে এটা আমার নিজের পরিবার। এই যে আপনি আমাদের পরিবার বললেন, এটা শুনে আমার মনটা খুব ভালো হয়ে গেল বাপু। তোমাদের আমি এখন কিছু বোঝাতে পারবো না, সময় আসুক, সেটা ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন আমি তোমাদের বলবো। এত কিছু সাজিয়েছো তোমরা, তার মানে কি আদি সবটা সামনে নিল? আদি বিয়ে করতে রাজি হয়েছে, তাই না? ও কি কথা? ও বড় বৌমা, আমার দাদু ভাই দিদি ভাইয়ের প্রেমে চোখে অন্ধকার দেখছি, সে কিনা বিয়ে করবে না? বলে হ্যাঁ গা, তুমি কি চোখ থাকতে অন্ধ না কি গো? প্রেম ভালোবাসা তুমি কিছুই বুঝতে পারছো না? আপনি এত সুন্দর করে সাজিয়েছেন না, খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, ওই আমার দাদু ভাই মুখে যতই না না বলুক না কেন, মনে মনে কিন্তু সে ওই দিদি ভাইয়ের সঙ্গে ওই মেহেন্দি, তারপর মালা বদল, শুভদৃষ্টি, ফুলসজ্জা সব না, মানে ওই ওই আর কি। বিজয়া, বলছিলাম যে আমরা তো তৈরি হয়ে গেছি, তুমি যাও, রেডি হয়ে নাও। আমি কি বলছিলাম, আদিকে একটা ফোন করি, হ্যাঁ, ওরা কত দূর সেটা দেখি। এই এত কিছু আয়োজন করা হয়েছে, শেষে যদি ওরা দেরি করে তখন তো। বলে দিলে কোনোদিন সারপ্রাইজ থাকে নাকি? ঘরে চলো, রেডি হবে, চলো, আমরা তো সবাই রেডি, চলো। বলছিলাম যে আমার পছন্দের শাড়িটা আমি বার করে রেখেছি, সাথে ফুলও রেখেছি, দেখবে তোমাকে খুব মানাবে। এসো এসো। মা দুর্গার কৃপায় আমার দিদি ভাই আর দাদু ভাই ছাড়াও এ বাড়িতে এমন কেউ আছে যাদের মনে ভালোবাসা এখনো বেঁচে আছে। যা মা, যা যা। দিদি, এখন যা দেখছিস, কখনো ভেবেছিস যে সেটা হবে? কিন্তু হলো তো, অসম্ভবটা সম্ভব হলো তো। তুই দেখিস, আমার অন্ডব দাদু ভাই ওর মতি ঠিক ফিরবি রে। হ্যাঁ, তোরা আবার তুই স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করতে পারবি। এই বুড়ি ঠাম্মির কথাটা তুই মিলিয়ে নিস। সঙ্গীতের মেয়েদের আসার সময় হয়ে এলো, কিন্তু আদি আনন্দি ওরা কোথায়? ওরা তো এখনো এলো না। সেই আরে ওই তো এসে গেছে ওরা। এই তোরা তো কলেজে যাসনি, তবে তোরা এতক্ষণ ছিলিস কোথায়? বাবা, পরে কথা বললে তো চলে নাকি? সবে এই তোরা এক কাজ করতো, এইসব এই পোশাকগুলো ছেড়ে দিয়ে তারপর ভালো পোশাক পরে সেজে গুজে আয় দেখি তোরা। যা 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 যা।
সঙ্গীত হবে, মেহেন্দি হবে, আর জানো মেয়েরাও আসছে আনন্দি। আর আর ঠাম্মি যে মোটরমালাটা দিয়েছে সেটাও তো পড়তে হবে। চলো চলো চলো, রেডি হবে। এই আনন্দি, এদিকে শোন একবার। তুই এরকম মুখ কালো করে দাঁড়িয়ে আছিস কেন রে? আনন্দি, কি হয়েছে? আমাকে বল না, কি হয়েছে? বন্ধ করে দাও না, সঙ্গীত মেহেন্দি কিচ্ছু হবে না। আনন্দি, প্লিজ আপনি কোনো কথা বলবেন না। আমার মনে হয় না আপনি আর কোনো রকম কোনো কথা বলার মতন অবস্থাতে আছেন। ও আনন্দি, তোরা কি শুরু করেছিস দুজনে মিলে? বলতো কি হয়েছে, এটা কি আমাকে একটু বল না। আমি না এসব সহ্য করতে পারছি না। তোর হাতে ওটা কি? দেখা দেখা, ওটা তো একটা হাসপাতালের কাগজ। কি আছে ওতে? মেডিকেল রিপোর্ট। আনন্দে দেখি, দাও তো কি ব্যাপার দেখি। না, বললাম না স্যার, আপনি আর কিচ্ছু বলবেন না। অনেক দেরি হয়ে গেছে, আপনি চুপ করে থাকুন। বাবা, এটা আবার কোন খেলা শুরু হলো? এটা তো সিলেবাসে ছিল না। আচ্ছা, তোরা এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে এবার কিন্তু সত্যি সত্যি আমার শরীরটা খারাপ হবে। হায় ঈশ্বর, কি 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 দোষ করেছে আমার দিদি ভাই? বারবার ওর বেলায় এইরকম কেন হয়? তুমি অজ্ঞান হয়ে গেছিলে দি? কবে? এটা ওর ব্লাড টেস্টের রিপোর্ট। কি আছে ওই রিপোর্টে? আপনি তাহলে বলছেন আমার কাছে আর বেশি দিন? শক্ত থাকুন, এটা ভেঙে পড়ার সময় না। সময়টাই তো নেই আমার কাছে। জানেন ডাক্তারবাবু, আমার আর আমার মিসেসের এ বছরই প্রমোশন হয়েছিল। আমরা বেরিয়েও প্ল্যান করছিলাম, কিন্তু আপনি বলছেন আমি মাত্র আর কয়েকটা দিন বাঁচবো। শুনুন, আপনি এখনই ভেঙে পড়বেন না। আমি বলবো অন্য ল্যাব থেকে একটা রিপিট টেস্ট করিয়ে নিন, হতেও তো পারে টেস্টটা ঠিক হয়নি। না ডাক্তারবাবু, আমার সব বোঝা হয়ে গেছে, আমার সবকিছু তছনছ হয়ে গেছে, সব শেষ। শোনো শোনো, দাঁড়াও, যেও না, শোনো। বলছি কি, অনেক হয়ে গেছে, এবার বলে দিন রিপোর্টে কি আছে। মা চিন্তা করো না, রিপোর্ট নর্মাল আছে। এইবার তোদের পিঠে না আমি দুম দুম করে কয়েক ঘা লাগিয়ে দেবো, এই আমি বলে রাখলাম। এমনিতেই দাদু ভাই অজ্ঞান হয়ে গেছে শুনে আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ রে, তোকে অনেকদিন আমি শাসন করিনি বলে খুব বার বেড়েছিস না রে। দূর, এটা আবার কেমন নাটক? আর কোনো কথা হবে না, সবকিছু তো নর্মাল আছে। আর দেরি করো না, এবার রেডি হয়ে নাও, যাও। কিছু নর্মাল নেই বাবা। ডক্টর আদিদেব লাহিড়ী আমার সাথে যা যা করছেন সেগুলো একটাও নর্মাল নয়, আর আমার এর বিচার চাই। বিচার? বিচার তো আনন্দি দেয়, সে এখন উল্টে বিচার চাইছে। বিচার? আনন্দি, কি বলছেন আপনি এসব? আপনি কেন বলছেন এগুলো? মাথা ঠিক আছে আপনার? আমার ওটাই একমাত্র ঠিক আছে জানেন স্যার, তাই জন্য মনে হয় না আমি সবকিছু ঠিকঠাক বুঝতে পারি। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, সে কথা আপনি এখানে কাউকে জানাননি, আপনি আমাকেও জানানোর প্রয়োজন মনে করেননি। উল্টে কি করলেন, আপনার জ্ঞান ফেরার পর আপনি সময় চাইলেন। মানে? সময় চাইলেন? কিসের জন্য? এই রিপোর্টটার জন্য উনি সময় চাইলেন। উনি ঠিকই করে রেখেছিলেন,
এই রিপোর্ট যদি আজকে নেগেটিভ আসতো তাহলে উনি এই বিয়েটা করতেন না। কি? আর রিপোর্টটা পজিটিভ এলে তখন ভেবে দেখতেন। সেজন্য উনি আবার আমার কাছ থেকে একদিন সময়ও চেয়েছিলেন জানো। অবশ্যই একদিনের সময় চাওয়ার ব্যাপারটা আমি আর মা ছাড়া কেউ জানতোও না। আমি তো জানতাম না আদি কিসের জন্য সময় চেয়েছে। আমার মনের ভেতরটাতে যে কিরকম তোলপাড় হচ্ছিল সে শুধু আমি জানি। সারাটা রাত আমি না দু চোখের পাতা এক করতে পারিনি জানিস তো। আর তার থেকেও বেশি টেনশন করেছে এই মানুষটা। আমার কথাটা একটিবার শুনুন, একবার শুনুন আমার কথাটা। কেন শুনবো বলুন তো আপনার কথা? আপনি তার আগে আমার একটা কথার উত্তর দিন তো। আপনি জানেন কাছের মানুষ বা আপনজন বলতে কাকে বোঝায়, বা কাছের মানুষটা কখন আপনজন হয়? একটা মানুষের না 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 আপনি শুনুন আমার কাছ থেকে, আমি আপনাকে বলছি, একটা মানুষের না সুসময় অনেক কাছের মানুষরা তার আশেপাশে তাকে ঘিরে থাকে, কিন্তু আপনজন কখন চেনা যায় জানেন? যখন সেই মানুষটা বিপদে পড়ে তখন চেনা যায় কে আপন। ঠিক। এই যে বিয়ে, সাত পাকে ঘোড়া, মাথা ভর্তি সিঁদুর, স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলো তো আপনজনের থেকে অনেক বেশি কিছু। আর আপনি আমাকে আমার জায়গাটা এভাবে দেখিয়ে দিলেন স্যার। আনন্দী? না না, আনন্দী আপনার কেউ হয় না। আনন্দী আপনার কেউ হয় না। অ্যাটলিস্ট আপনি তো আনন্দীকে নিজের কেউ বলে মনে করেন না। আজকে ভগবান না করুক যদি আপনার রিপোর্টে ভালো মন্দ কিছু আসতো তাহলে আপনি কি করতেন? আপনি বিয়েটা করতেন না তো। একবার ভেবে দেখেছেন স্যার, এর উল্টোটাও তো হতে পারতো। আজকে যদি আপনার জায়গায় আমি থাকতাম আর আমারও যদি রিপোর্টে ভালো মন্দ কিছু আসতো, আপনি আমাকে এইভাবে ছাদনাতলে একা ফেলে চলে আসতে পারতেন? হ্যাঁ, তাহলে আপনি ভাবলেন কি করে যে আমি আপনার এই দুর্দিনে আপনাকে ফেলে চলে আসবো? না না, একদমই না। আপনার বিপদের সময় আমি আপনাকে একা ফেলে রেখে কখনোই চলে যেতে পারবো না। কিন্তু আপনি এটা ভাবতে পারেন যে আমি আপনাকে ফেলে চলে আসতে পারি, কারণ আনন্দিত স্বার্থপর, আনন্দিত শুধু নিজের ভালোটুকু বোঝে, তাই তো? এটাই ভাবেন তো আপনি? কেন বলছেন এই কথাগুলো? আপনি যা যা করেছেন তারপরে আপনার মনে হয় আমি আপনাকে স্বার্থপর ভাববো? কেন বলবো না বলুন তো? আসলে আপনি কি ভাবছেন না ভাবছেন সেটা তো আপনার কাজে কর্মে আমি প্রমাণ পেয়ে যাচ্ছি। আপনি যদি আমাকে নিজের বলে ভাবতেন তাহলে আপনি এত বড় কথাটা আমাদের কাছ থেকে লুকোতেন না, আপনি আমার কাছ থেকে সময় চাইতেন না, শেয়ার করতেন। কি বলুন তো, দিনের পর দিন আমি অনেক অপমান, অনেক অবহেলা সহ্য করেছি, কিন্তু এই অবিশ্বাসটা আমি মেনে নিতে পারছি না। এটা আমি নিতে পারবো না। আনন্দী? না 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 স্যার, না। এতদিন আপনি বলতেন না যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আজকে আমি বলছি আপনার মতন একজন মানুষকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, শোন না। আরে দাদু ভাই, এটা তুই কি করলি বল দেখি? আনন্দী, ও আনন্দী, আনন্দী তোরাতে সুটকেস কেন রে? এটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ দিদি ভাই, আনন্দী, ও মা। আমি একটা কথা বলে দিচ্ছি, আনন্দী এই বাড়ি থেকে বেরিয়ে গেলে এই বাড়ির কখনো ভালো হবে না। কেন ব্যাগড়া দিচ্ছ কাকুমণি? আমার পথের কাঁটা নিজে থেকে সরতে চাইলে সরে যাক না। ও কি এমনি এমনি থাকবে নাকি? আর আমিও চাই না যে দিদি ভাই থাকুক। আমার দিদি ভাই বিচার চেয়েছে, বলি সবাই তোমরা বিচার দিয়েছ? কি বলছো বলতো তোমরা? যে মানুষটা নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে পারে এই বাড়ির জন্য, তাকে আমি স্বার্থপর ভাববো? শোনো, কান ধরে ওঠ বস করতে হবে। দাদু ভাই মুখের কথা কিচ্ছু হবে না, কান ধরো। একদম ঠিক বলেছেন মা, ওই জন্য তো আমিও আজকে দিয়েছি কানটা মুলে। তবে তাতে অবশ্য হবে না, ছেলেটা না আমার বড্ড বার বেড়েছে। হ্যাঁ রে বড় খোকা, বলি তুই কিছু বলবি নাকি আমাকেই ব্যবস্থা করতে হবে? এই আদি, তুই যদি কান ধরে উঠবস না করিস তাহলে কিন্তু আমারও তাই মনে হবে যে আনন্দী যেটা বলেছে সেটা ঠিক বলেছে। বেশ, ঠিক আছে, এটা করলে যদি তোমাদের মনে হয় যে সবটা ঠিক হবে তাহলে তাই হোক। বেশ, থাক, আমাদের ঠিক মনে হওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি নিজের মতন থাকুন, আমি আমার জীবনটা ঠিক বুঝে নেব।
যেমন বুনল তেমনি বাবা তেঁতুল। কি ভেবেছিলে দাদু ভাই, তুমি একাই রাজা, আমরা সব প্রজা? বিয়েটা হতে দিন, এক জন্ম না 7 জন্ম একসঙ্গে থাকবো। করবেন আমাকে বিয়ে? করাচ্ছি তোমাকে বিয়ে। এত কথা তাই তো? বলে হ্যাঁ দাদার ছেলে ছোটবেলায় যখন মন খারাপ হতো তখন এই ঠাম্মির কোলে মুখ গুজে পড়ে থাকতে। এখন এখন বড্ড বড় হয়ে গেছে তাই না? আর ঠাম্মির কোলটা ছোট হয়ে গেছে। দেখুন না, যে ছেলে কদিন আগে অবধিও আমাকে চোখে আড়াতো, এখন সেই ছেলে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও মা জানতে পারে না। হ্যাঁ রে আদি, আমাদের সম্পর্কটা না হয় 7 জন্মের নয়, কিন্তু তোকে তো চোখের সামনে জন্মাতে দেখলাম, বড় হতে দেখলাম। এখন তোর এত বড় আপদ বিপদে কোনো খোঁজটুকুই আমরা পাবো না। ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো প্লিজ, আমার কথাটা তোমরা শোনো প্লিজ, একটু শোনো। আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি, অনেকটা ভালোবাসি, তাই তোমাদের টেনশন দিতে চাইনি, সবটা নিজের মধ্যে রাখতে চেয়েছিলাম, বোঝো একটু প্লিজ। যেদিন তুমি একলা হবে সেদিন হাজার চেষ্টা করলেও এই সমস্ত মানুষগুলোকে কাছে পাবে না। মা, ঠাম্মি, কাকুমণি, বৌদি, বাবা, কাজটা তুমি ভালো করোনি আদি। হয়েছে তো? ঠিক হয়েছে, এটাই আমার বিচার ছিল। আমি পেয়ে এখন শান্তি পেয়েছি, ঠিক আছে? মা, এ বাবা, সবাই তো চলে এলো কিন্তু আদি আনন্দ এখনো রেডি না, কি করি বলো তো? এই শোনো না, এই তাড়াতাড়ি যাও, ওদেরকে তৈরি করে নিয়ে এসো। যাও যাও, চলো আর কোনো কথা নয়, যা কথা করে। চলো 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 চলো। আসুন আপনারা আসুন। মিনিট দাও তো আমাকে, 1 মিনিট দাও তো। কি হলো? দাঁড়াও দাঁড়াও, আসছি আসছি। এই আনন্দি, আহা আনন্দি কোথায় যাচ্ছ? এসো এসো বলছি, এসো 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 না, এসো এসো এসো। এখানে সবাই আছে, সেজে গুজে উপরে গিয়ে বসে আছে। হ্যাঁ চলো 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 এসো। যাক, এই গোটা বাড়িতে কারো অ্যাটলিস্ট তোমার কথা মনে পড়েছে। এসো এসো বউ আমার, বসো। বউকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে তো পাবো অন্তত। আমি বলছিলাম কি, তোমাদের তো জীবনে সবকিছু ঠিকই হয়ে গেছে, তোমরা আনন্দ করো না, হই হই করো। আমার তো জীবনটা সবটাই অন্ধকার, আমাকে একাই থাকতে দাও। শোনো বন্টি, তোমার জীবনের অন্ধকারও কেটে যাবে। এই যে এখন মেহেন্দির অনুষ্ঠান হবে, তুমি তোমার হাতে ওই বরের নাম লেখার যে ওই নামে যে ফার্স্ট লেটারটা লেখার যে জায়গাটা হয় না, ওটাকে খালি রেখে বাকিটা মেহেন্দি করে নেবে, কেমন? নতুন যখন কেউ চলে আসবে তখন ওখানে তার নামে লেটারটা বসিয়ে নেবে। আনন্দি, একবার তোমায় বাগে পাই। আনন্দি, তুমি পারো বটে। শোন না শোন না অন্তিকা, শোন শোন, আজকে আমরা ফান করবো। একদমই তাই। আয় তুই আয় আমার সাথে, আয় 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 আয়। না না, বলছি কি, এটা আমার, এখানে বস এখানে বস, এটা আমার একমাত্র বোন, একে সুন্দর করে মেহেন্দি করে দিন তো, সুন্দর করে কর কর কর। করো না, ভালো লাগবে। কর, আরে ফান হবে, কর না। কে জানে বাবা,
উনি নাকি সব থেকে ভালো মেহেন্দি পরান। হ্যাঁ মানে উনি নাকি এরকম পুরুষালী হাতে সূক্ষ্ম সূক্ষ্ম কলকার কাজ করবেন, দেখাই যাক কি করেন। ইয়ে আপনার তো খুব হাত কাঁপছে, আপনার কি শরীর খারাপ লাগছে? তাহলে ঠিক আছে, আপনি রেস্ট নিন। না না, এই যে শুনুন, বলছি কি ওই হাতের মাঝখানে যেখানে নাম লেখার জায়গাটা, ওখানে আমার ইরের টুকরো ছেলের নাম একেবারে জল জল করে লিখবেন, কেমন? আদিদেব লাহিড়ী। আদিদেব লাহিড়ীর নাম চিরতরে পৃথিবী থেকে মুছতে এসেছি। আর আমি কারোর ভাই না, বদলা নিতে এসেছি। চরম বদলা নিয়ে যাব। বাবা, আরে আপনার তো দেখো সুমনাদি, আপনার তো কাপড়ে লেগে গেছে, আপনাকে তো ওয়াশরুমে যেতে হবে। আচ্ছা বলছি সুমনাদি, এক মিনিট বলছি, ও মা আপনি কি করে জানলেন যে আমাদের বাড়ির ওয়াশরুমটা ওইদিকেই? আমরা তো আপনাকে কেউ কিছু বলিনি। ও দিদি ভাই, আরে তো কি রে, বিয়ের মন্ত্র পড়তে পড়তেও গোয়েন্দাগিরি করবি? পারিস বটে। বলি ও বউ, ঘোমটাটা তুলে যাও, নয়তো হোঁচট খেয়ে পড়বে তো বাবু। কি ব্যাপার, এটা তো এমন তেমন ধাক্কা না। আরে এটা তো সিগন্যাল। এই মেহেন্দিওয়ালি আমায় আবার ডাকছেন কেন? কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? তুমি যা যা করছো না, আমি সেটাই করছি। আদিদেবকে আজকে আমি শেষ করে দেবো। তুমি তুমি কি করছো? হ্যাঁ, মুখটা ঢাকো। শোনো অনিন্দ, তুমি কিন্তু মেয়ে সেজে এখানে এসে ঠিক কাজ করোনি, রিস্ক হয়ে যাচ্ছে। তুমি এক কাজ করো অনিন্দ, তাড়াতাড়ি এখান থেকে পালাও, তাড়াতাড়ি। চুপ, একদম চুপ। কালকে সূর্যোদয় আদিদেব লাহিড়ী দেখতে পাবে না। আমাকে জেল কাটিয়েছে না? হ্যাঁ, আমি গা ঢাকা দিয়ে কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি। ওকে না শেষ করে এই বাড়ি ছেড়ে আমি যাবো না। আনন্দিমা, তোমার ঠাকুমা না ঠিক কথাই বলেছিলেন, জানো তো। এই এক হাত ঘোমটা টেনে এধার ওধার উনি ঘুরে বেড়াচ্ছেন, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। আমি গিয়ে সামলালাম। তারপরে দেখো উনি কিরকম অসুস্থ। হ্যাঁ, খুব অসুস্থই মনে হচ্ছে তো। হ্যাঁ, এই শুনুন, আপনি না এইভাবে ঘোরাঘুরি করবেন না। এই বাথরুমটা না ওই দিকে আছে, আপনি চান ফ্রেশ হয়ে নিন, চান। বলছিলাম যে এই তোমার না হাতের মেহেন্দিটা ভালো কাউকে দিয়ে করাতে হবে, বুঝলে? চলো মা, আমি ভালো লোক দেখে দিচ্ছি, চলো।
তো সর্বনাশ হয়ে যেত আজই। ঝাড়টা তো ঠিক করেই মেনটেন করা হয়, তাহলে কি করে পড়লো? কি করে আবার? এটা অনিন্দর কাজ, কিন্তু লাভটা কি হলো? এইবার এটা নিয়ে কাটাছেঁড়া চলবে। কেউ ইচ্ছে করে কাজটা করেছে। ঝাড়বাতিটা ইন্টেনশনালি ফেলা হয়েছিল। দেখুন আপনারা, স্যার দেখুন, ওই দেখুন ঝাড়বাতির ওই দিকটা পোড়া, ওই দড়ির দিকটা পোড়া দেখুন। কিন্তু এত এত বড় একটা কাজ কে করবে? মানে সবাই তো এখন জেলে। জেলে থেকেই যে কেউ কলকাঠি নাড়ছে না তার কি প্রমাণ আছে বলুন তো? ও বাবা, তোমাদের এত শত্রু? হ্যাঁ, আমি তোমাদের সম্পর্কে অনেক কিছুই শুনেছি, তবে মা এখানে তো সব নিজেদেরই লোক, বাইরের তো কেউ নেই। কে বলেছেন এই কাকাবাবু? এই যে এতজন এই বাড়িতে আছে ঘুমটা ঢাকা দিয়ে, তা ঘুমটা আড়ালে কারা আছে আমরা কি দেখেছি তাদেরকে? আপনারা ভালো করে তাকিয়ে দেখুন, দড়িটা যে পোড়ানো হয়েছে সেটা বেশ বোঝা যাচ্ছে, মানে এটা কিন্তু সদ্য পোড়ানো হয়েছে। তার মানে যে এই কাজটা করেছে সে এখন এখানে আমাদের মধ্যেই আছে। আসুন, নিচে আসুন। আরে তাড়াতাড়ি আসুন। আরে উনি ওপরে চলে গেছিলেন। আচ্ছা উনি ওপরে কি করছিলেন? হ্যাঁ, আচ্ছা বলছি সুমনাদি, বলছি ও মা, আপনি কি করে জানলেন যে আমাদের বাড়ির ওয়াশরুমটা ওইদিকেই? আমরা তো আপনাকে কেউ কিছু বলিনি। কাকাবাবু প্লিজ কিছু মনে করবেন না, আমি না একবার ওনাদের ঘুমটাটা তুলে দেখতে চাই। না না, এ আমাদের রেশম আছে। ও আনন্দি, ওনারা তো বলছেন যে ঘুমটা দিয়ে টাকাটা ওনাদের প্রথা, তাহলে ছেড়ে দে মা। দেখ ওই দাশগুপ্ত বাবু নিজেই তো সবটা ব্যবস্থা করেছেন, তাই না? প্রথা হতে পারে মা, কিন্তু এখানে কিন্তু একটা বড় সড়ও কিছু হয়ে যেতে পারতো, তাই না? আমি একবার প্রত্যেকের ঘুমটা তুলে দেখতে চাই। আশা করি কাকাবাবু কিছু মনে করবেন না, উনি বিচক্ষণ মানুষ, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন এরকমটা করতে চাইছি, তাই না? সবাইকে এক জায়গায় নিয়ে আসি। আপনারা প্লিজ এদিকে আসুন, প্লিজ আসুন এদিকে। কি ব্যাপার বলুন তো? আনন্দি, আনন্দি, আমার কথাটা শোনো মা। তুমি ওনাকে চিনতে পারছো না? উনি তো তিনি তখন অসুস্থ হয়ে পড়েছিলেন, পড়ে যাচ্ছিলেন। তুমি একটা কথা ভালো করে ভাবো মা, ওনার পক্ষে কি এই ওপরে গিয়ে ঝাড়বাতিতে কারসাজিটা করাটা সম্ভব? হ্যাঁ, এই তুমি ওপরে কেন গিয়েছিলে বলো তো? যাও ওখানে গিয়ে বসো, যাও। বসবেন, কিন্তু তার আগে আমি চেক করবো কাকাবাবু। আমার পক্ষে না কাউকে ছাড়া সম্ভব নয়। আপনি ঘুমটাটা তুলুন তো, আপনিই তুলুন, তুলুন। আপনারা কজন ছিলেন? আমরা 4 জন। না, আমি দেখেছি 5 জন ছিলেন আপনারা। যিনি আমাকে মেহেন্দি পড়াচ্ছিলেন
তার হাতে কিন্তু মানে হাতের এখানে কিন্তু সাদা চুড়ি ছিল। তিনি তো আপনি নন। আনন্দিমা, তুমি তো দেখতে পাচ্ছ, তোমার সামনেই তো উনি দাঁড়িয়ে আছেন। না না না, উনি নন। আমাকে দুজনে মিলে মেহেন্দি পরিয়েছে। আগে যিনি মেহেন্দি পরাচ্ছিলেন মানে যার হাত কাঁপছিল, তার এখানেও সাদা চুড়ি ছিল, এখানেও সাদা চুড়ি ছিল। কই, ওনার তো দেখতে পাচ্ছি না। ওনার নেই এখানে। আর আপনি বলেছিলেন না বয়স্ক মহিলা, কাকাবাবু ইনি তো বয়স্ক নন। বয়স্ক মানে উনি তো অসুস্থ। সেটাই তো সমস্যা। উনি অসুস্থ না বয়স্ক, এই ঘুমটার নিচে ঠিক কি আছে সেখানেই তো রহস্য। আমার তো মনে হচ্ছে ঘুমটার নিচে বাড়িতে আততাই ঢুকে এসেছে। এখনো সময় আছে, নাহলে বাগানের রাস্তা দিয়ে পালিয়ে ওই বড় রাস্তায় উঠে যাবে। আনন্দি আনন্দি আনন্দি, এক সেকেন্ড। আপনি কোথায় যাচ্ছেন? কেন যাচ্ছেন? এখন কি যে এখানে এসেছিল সে কি আছে, বা তাকে গেলে কি পাওয়া যাবে? যাবে না। আর তাছাড়া আপনি কেন সব কাজ করবেন? তাহলে পুলিশ কি করবে? পুলিশকেও কিছু করতে দিন। হ্যাঁ আনন্দে, কাল বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, আমি চাই না আজ রাতে কোনো রকম রেস্ট নাও তুমি। আর শোনো আনন্দিমা, আমি যতটুকু বুঝলাম, চোর ডাকাত আততাই যেই হোক না কেন, সেই লাহিড়ী বাড়িতে ঢোকার কোনো রকম কোনো সাহস দেখাতে পারবে না। তার কারণ তারা তো জানে এই বাড়িতে একজন আছে, আনন্দী। এই হচ্ছে 7 কথার এক কথা। হ্যাঁ, এই লাহি বাড়ির মাথার উপরে মা দুঃখা আছেন ঠিক, তবে আমার এই পরিবারে আমার দিদি ভাইয়ের মতন একটা মেয়ে তো আছে, যে এই সংসারে থাকলে না এই পরিবারে কোনো ক্ষতি কেউ করতে পারবে না। দাদু ভাই, তুই যা পুলিশে খবর দে। দিদি ভাই, তুই ঘরে যা, কাল সকাল থেকে তো আবার ওই বিয়ের আচার অনুষ্ঠান শুরু হবে। যা। যে এসেছিল সে কি এত সহজে ছেড়ে দেবে? টার্গেট হয়তো আমি আর স্যার। কালকে আবার কিছু হবে না তো? আমাকে স্যারের দিকে নজর রাখতে হবে, ওনার খেয়াল রাখতে হবে।